চলো আজকে শর্টকাটে দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে কাঁচা কুমড়া রান্না করি। তো কাঁচা কুমড়া বলতে আধা পাকা কচু, এখন যে কুমড়াগুলো পাওয়া যায় আধা পাকাগুলো, ওই কুমড়াগুলো নিয়েছি। আর কুমড়াটা এত মিষ্টি ছিল ভাই রে ভাই, কী বলবো, আমি একটু চিনি ব্যবহার করি নি। অবশ্য আমি একটু সামান্য চিনি ব্যবহার করি কুমড়ার ক্ষেত্রে, শাকের ক্ষেত্রে, কিন্তু কুমড়াটা এত মিষ্টি ছিল, মানে কাঁচা থাকতে বোঝা যায় যে কুমড় মিষ্টি হবে। তো এখানে হচ্ছে জিরা তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু জিরা দিয়েছি অল্প, মানে তরকারির বুঝে। তারপর এখানে কাঁচামরিচ আর হচ্ছে কেটে ধুয়ে রাখা বেছে রাখা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ব্যাস এটুকুই দেবো, এর বেশি বেশি কিছু লাগবে না। আর লাস্টে হচ্ছে টালা জিরার গুঁড়ো দেবো। আমার রান্না হচ্ছে সবচেয়ে সহজ রান্না, আমি এভাবেই রান্না করে খাই। দেখবেন মাঝে মাঝে যে অল্প মশলায় আর সাধারণ মশলায় রান্না করলে দেখবেন খুবই ভালো লাগে। অনেক মশলা দিয়েও রান্না করা যায় আর অল্প মশলা দিয়েও রান্না করা যায়, দুটোই স্বাদ হয়। তবে এইভাবে রান্না করলেও খুবই স্বাদ হয়, তোমরা বাসায় চাইলে ট্রাই করতে পারো। তবে আমি কিন্তু বাসায় প্রায় এভাবে খাই। তো কাঁকড়া থাকলে কাঁকড়া দিয়েও খাই, কাঁকড়াও ভালো লাগে। তারপর হচ্ছে কই মাছ দিয়েও ভালো লাগে খেতে। তো আমি এভাবে খাই। আজকে আমার চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে খেলাম। তো তোমরা কে কীভাবে খাও সেটা কমেন্ট করে জানাতে পারো। এই তো নামানোর আগে টালা জিরে গুঁড়ে দিলাম, আর এই বকবক করতে আমার রান্না করা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।